الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم صدق الله مولانا العلي العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال للمسلم على المسلم 6 خصال الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جناب صدر مجلس علماء کرام মুরব্বিয়ান হযরত আমার জওয়ান তরুণ ভাইয়েরা আর পর্দানিশীন মা ও বোনেরা আমি আপনার সম্মুখে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করছি এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে সমগ্র মানব জাতিরে সর্বপ্রথম নির্দেশ দিতেছেন যে তোমরা খালিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামিত আত্মনিয়োগ করো এটা মানুষের প্রথম কর্তব্য দুনিয়ার যাবতীয় হক আর অধিকার যাবতীয় ডিউটি এবং কর্তব্য সমূহ পরবর্তীতে বর্তায় মানুষের জন্মের পরে সুস্থ বিবেক পাওয়ার পরে তার সর্বপ্রথম কর্তব্য হইল তার খালিক ও মালিককে চিহ্নিত আর ওটাও মানব সৃষ্টির মূল মানুষে আল্লাহ দুনিয়ার জন্ম দেওয়ার ওটাও একমাত্র উদ্দেশ্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তাফসীরের কিতাবে লিখতেছেন লিয়াবুদুনের অর্থ হইল লিয়ারিফুন আমি মানব জাতি আর জিন্নাত মানব দানব তৈরি করি নাই একমাত্র উদ্দেশ্য যাতে তারা আমার মারিফত হাসিল করতে পারে আল্লাহর মারিফত হাসিল করা तमाम মানব জাতির উপর কর্তব্য এই দাওয়াত বা এই অর্ডার কোনো মুসলমান আরবি বাঙালি জাতি ধর্ম বর্ণ বিশেষে না বরং নির্বিশেষে মানুষ এই পৃথিবীর যখন আইছে এই পৃথিবীর সূর্যের কিরণ এই চন্দ্রের আলো গ্রহণ করে এই অক্সিজেন
শ্বাস প্রশ্বাসে গ্রহণ করি বাসের, এই মাটির উপর দিয়ে হাঁটে, এই মাটিতে জন্ম নেওয়া ফলমূল খাদ্যদ্রব্য আহার করিয়া তার জীবন রক্ষা করে। সুতরাং যে জাত এবং যে তাকতে, যে শক্তি আর যে মহান সত্তায় এই গাছ পয়দা করতেছেন, এই গাছও ফল ধরাইতেছেন, এই বাতাসের মধ্যে অক্সিজেন প্রোভাইড করছেন, সেই আল্লাহ রব্বুল ইজ্জতে চিন হওয়া, তান অস্তিত্বরে স্বীকার করা, তান উজুদরে স্বীকার করা এবং তান এক এবং একত্ববাদরে বিশ্বাস করা সমস্ত নারী পুরুষ নির্বিশেষে মানব জাতির উপর অবশ্য কর্তব্য এবং ফরজ। আর এই দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে অগণিত তার নিদর্শনাবলী এই পৃথিবীতে রাখি দিছ। এরপরেও মুখবির মেসেঞ্জার আম্বিয়া কেরামুল প্রেরণ করছে। যদিও দুনিয়ার কোনো নবী না আইলেও এই পৃথিবীর মানুষ ফরজ হইল নে আল্লাহরে মাবুদ মানা, এক মানা, এখান কিন্তু ফরজ। এর লাগি কিতাবের মধ্যে লেখছেন লাউ উলিদা সাবিয়ুন আলা শাহিকিল জাবাল, যদি কোনো পাহাড়ের চূড়ায় কোনো বাচ্চার জন্ম হয় আর ওখানেও বড় হয়, লালিত পালিত হইয়াও মৃত্যুবরণ করে, জীবনে তার কাছে কোনো নবী, কোনো ওয়াজ, কোনো নসিহত, কোনো আলিম পৌঁছন না, আর আল্লাহ একজন একক সত্তা এই দাওয়াত তার কাছে কেউ দেও না, তবুও এই ব্যক্তির উপরে ফরজ হইব যে আল্লাহরে এক মাবুদিকান মানাত, সেই ব্যক্তির উপরে ফরজ। যে কোনো নবীর খবর জানে না, কোনো ধর্মর খবর, কোনো কিতাবের খবর জানে না, যদি এই অবস্থায় মারা যায় আর আল্লাহরে এক বলিয়া মাবুদ মানে না, তাহলে এই কারণে তারা শাস্তি দেওয়া হইব। তো আল্লাহ রব্বুল ইজ্জতে অগণিত নিয়ামত নিদর্শনাবলী এমনিও রাখছেন। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, हर चीज की आयत ही निराली, हिकमत से कोई नहीं है खाली। যেদিকে উসাইন না কেন আপনি দেখলে বুঝতে পারবা যে এটার বানানাওয়ালার একজন আসল এবং সেইজন এক। আল্লাহ তাআলা যুক্তি দিতরা লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এই পৃথিবীর মানব জাতি তোমাদের বিবেক আর মস্তিষ্ক দিয়ে একবার ভাবো না কেন, যদি এই বিশ্ব জগতের মধ্যে কায়নাতের কোথাও আমি আল্লাহ ব্যতীত অন্য কেউ স্রষ্টা বা মাবুদ বা আমার অংশীদার কেউ থাকতো, ওটা দুইজন হইতো, তাইলে অবশ্যই একদিন না একদিন দুইজনের মধ্যে মতানৈক্য সংগঠিত হইতো। আর মতানৈক্য যখন সুপ্রিম অথরিটির মধ্যে মতানৈক্য দেখা দিব, তখন সব নিজাম ছত্রভঙ্গ হইয়া মায়ের করিয়া দুই ঈশ্বর জমিনে পড়লা অনেক দড়াস করিয়া মরিয়া। কিন্তু পৃথিবীর জন্মের দিন থেকে আজ পর্যন্ত যে সূর্য যে পূর্ব দিকে উদিত হয় আজকেও সেই দিকে উদিত হয়, যেদিকে অস্ত যায় আজকেও যাইতেছে, কোনো তারতম্য নাই। শীতকালে শীত আর গরমকালে গরম, তার সেই নিজাম জন্মর আছে, সিস্টেম জায়গাত আছে, এটার কোনো তারতম্য নাই। কারণ হইল সেই এক এবং একক সত্তার অর্ডারে সব চলে। আলা লাহুল খালকু ওয়াল আমর, অর্ডার এবং সৃষ্টি একমাত্র আল্লাহ, আর মানুষে শুধু মেহনত করে। আমরা খাদ্য তৈরি করি, রকমারি খাদ্য তৈরি করি, আমরা খাই, বিরিয়ানি খাই, আরো বিভিন্ন রুচিসম্মত খাদ্য প্রস্তুত করি, কিন্তু যে উপাদান থেকে খাদ্য প্রস্তুত করি সন্ধান করলেও দেখবা সব উপাদান নেচারেল, আল্লাহর দেওয়া সব উপাদান নেচারেল। ময়দা দিয়ে মানুষের রকমারি বেকারির বিস্কুট বানায়, রং বিরঙ্গের বিস্কুট আমরা তৈরি করি, সব দেখা তার আর্টিফিশিয়াল, কিন্তু মূলত এর বুনিয়াদ যেগুলা দুধ, ছানা, ময়দা ইত্যাদি, তার মূল দেখবা গাছও উৎপন্ন হয়, মাটির ফসল স্বরূপ জন্ম হয়, কোনো বস্তু আর্টিফিশিয়াল নাই, মূলত সব নেচারেল। ওটার মধ্যে মানুষের কেমিক্যাল তৈরি করি পরে তারা আর্টিফিশিয়াল বানায়। তো সব তার মূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আর খালকাত। তো সেই মালিকরে মানে না, মানুষের একটা মোবাইল দেখলে বুঝবায় এগুলো এক কোম্পানি তৈরি করছে, একটা মাইক দেখলে বুঝবায় এটা এক কোম্পানি তৈরি করছে। আর এই কায়নাত, এই বিশ্বজগৎ, আমরা নিজে, সারা পৃথিবীর মানুষ, দানব, জীবজন্তু, উদ্ভিদ সবকিছু এমনিতেই হয়ে গেছে। এটা কি ভাবা যাইতে পারে? এর লাগে নাস্তিক্যবাদ পৃথিবীর থাকতে পারে না। আল্লাহ এক এবং লগে আল্লাহ আসেন এবং তাই এক আর একক, অন্য শরিক নাই, পার্টনার নাই, কথা সারা পৃথিবীর মানুষ মানতে বাধ্য। এই আমাদের পার্শ্ববর্তী ভিন্ন ধর্মী ভাইদের মধ্যে দেবদেবী একাধিক আসল, শুধু এই অস্তিত্ব থাকার কারণে ধর্মগ্রন্থ খুললে দেখবা বা তাদের মতবাদের মধ্যে অগণিত মতানৈক্য আছে দেবদেবীদের মধ্যে।
খুদ দেবদেবীর মধ্যে মতানৈক্য হয়েছে, লড়াই হয়েছে, একদল অসুর আছে এনারে আপনার হত্যা করা লাগছে, নিধন করা লাগছে দেবদেবীও হয়ে। ও দেবদেবীর মধ্যে দেখবা লড়াই আছে, দুইজনে সমান নাই। এগু শনির দশা, একজন শনি এই নাবার অন্যরে দেখতে পারেন না, আর একজন আছেন সেই নাবার এরে দেখতে পারেন না। খুব এই উপাস্য দেবদেবী যারা ভাবন অন্যরা, এদের মধ্যে মতানৈক্য আছে। তো দেবদেবী ভিন্ন ভিন্ন ধারণা করায় যদি মতানৈক্য দেখা দেয়, যে যদি খালেক দুইজন ধরা যাইতো তাইলে কত মতানৈক্য হইল না, আর কি অবস্থা পৃথিবীর হইল। তো যাই হোক, দুস্থ হলের লাগি সারা পৃথিবীর মানুষের প্রথম কর্তব্য আল্লাহরে তার মাবুদ মানিয়ে নেওয়া, এই কোনো কম্প্রোমাইজ নাই। এই দাওয়াত সমস্ত মুসলমান ও মুসলমান নির্বিশেষে সারা মানুষের কাছে এই দাওয়াত যে আল্লাহরে এক এবং একক মাবুদ মানিয়ে নেওয়া, এটা মানুষের প্রথম কর্তব্য। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে এই সমাজও যখন আমরা বাস করি এবং এই পৃথিবীতে এক শৃঙ্খলার নিজামের মাধ্যমে আমরা জন্ম লইছি, সুতরাং যে শৃঙ্খলার নিজামের মাধ্যমে আমরা জন্ম লইছি, প্রত্যেক একটা তাকে আরেকটা চেইনের মাধ্যমে আমরা আইছি। সুতরাং এই চেইন, এই নিজাম, এই শৃঙ্খলার ক্ষেত্রে আল্লাহ প্রত্যেকের আংশিক অধিকার সাব্যস্ত করিয়া দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে অধিক অধিকার হক যে বা যাদের আছে আমরা প্রত্যেক মানুষের উপরে, তারা হইল আমরা মা আর বাবা। এক মানুষের উপরে এই পৃথিবীর আল্লাহ আল্লাহ রসুল এখানে তো ইমানের তাল্লুক এইটা পরেও এক মানুষের উপরে সবচেয়ে বেশি অধিকার যদি কাহারও থাকে তাইলে এই তার মা আর তার বাবা। এ লাগে এক সন্তানের আপাদমস্তক মায়ের অবদান, বাবার অবদান। কোরআনে কারীমে অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে তান গোলামের লগে তান ইবাদত, এই জায়গা আয়াতের মধ্যেও তান ইবাদতের পরেও মা বাবার নির্দেশ দিতেছে। অন্য আয়াত ফরমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। ওই বান্দা, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার শুকর আদায় করো, আমি তোমার খালিক ও মালিক আর স্রষ্টা, আর এরপরেও তোমার মা আর তোমার বাবা। কারণ আমি স্রষ্টা, কিন্তু এই দুনিয়াতে আমি বানাইয়া তোমার এইটা আমার নিক্ষেপ করছি না, এই বাবার রক্তর মধ্য দিয়া ঔরসে, আর মায়ের রক্ত মাংসর মধ্য দিয়া, মায়ের রেহেমের মধ্যে তোমার জন্ম আর লালন পালন, আর এই মায়ের প্রসবের মধ্য দিয়াও এই পৃথিবীতে তোমার আগমন। সুতরাং মা বাপ উপেক্ষা করিয়া তুমি আমারে ভাইতে পারো না। এর লাগি ইসলামে শিক্ষা দিছে যে মার বাবা যদি মুসলমান হইন না, এরা অন্য ধর্মে বিশ্বাসী হয়, তবুও সন্তানের উপরে অপরিমাণ অধিকার আর কর্তব্য চলবো, যতটা অধিকার ইমানদার মার বাবার তার ছেলের উপরে চলবে। কথা লক্ষ্য রাখুন, জানি মার বাবা যদি অন্য ধর্ম মতে বিশ্বাস করেন, তবুও মুসলমান ছেলে হইলেও এই ছেলে এবং মেয়ের উপরে মার বাবার অতটা অধিকার চলে যতটা অধিকার মুসলমান মা বাবা হইলেও তার সন্তানের উপরে চলে। মার বাবার ক্ষেত্রে কোনো ধর্মীয় ভেদাভেদ নাই, কোনো আকীদাগত তারতম্য নাই, কোনো রাষ্ট্রীয় তারতম্য নাই। মার বাবা হইলেও এক ইনসানের কাছে তার দুনিয়ার সবচাইতে অধিক শ্রদ্ধা এবং সম্মানের পাত্র, আনুগত্যের পাত্র তার মা আর বাবা। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের এই মেসেজ আজকে সারা দুনিয়া গ্রহণ করতে পারবো। আজকে আমেরিকানরা যারা বয়স হওয়ার পরে মা বাপরে বাড়ির জায়গা দেয় না, ওল্ড এজ হোমও পাঠাইয়া দেয়। আজকে ইউরোপিয়ানরা যেখানে অন্তত বিশেষ করে মুসলমান নাই, এই জায়গা এই ধরনের ময়মুরব্বী মা বাপরে বাড়ির তারা রইতে দেয় না। সেবা করার কেউ নাই, শুশ্রূষা আর খেদমত করার কেউ নাই। এই বৃদ্ধ বাবার আহ আর ফরিয়াদ শোনার মতো মানসিকতা সন্তানও নাই। তারা গভর্নমেন্টের হাওয়ালা করে। এখানে আগের সময়ে কিছু সেবক, নার্স, খাদিম থাকতো, এখন এটাও রোবটের মাধ্যমে আদায় করা হয়, মেশিনের মাধ্যমে। কাজে এরা মানসিক কষ্ট আগের চাইতে বর্তমানে আরো বেশি পাইতেছে। এমনকি কোনো মুসলিম দেশও আধুনিক শিক্ষার প্রভাবে, ইসলামবিহীন আধুনিক শিক্ষা, মাদ্রাসাবিহীন আধুনিক শিক্ষা, দিনদারি ছাড়া আধুনিক শিক্ষার কুফল স্বরূপ মুসলিম অনেক দেশও ওল্ড এজ হোম গড়িয়া উঠিয়া সারছে ইতিমধ্যে। আপনারা জানেন কি বা না জানি না, এই গত 25তম ফেকা সেমিনার যেটা বদরপুর মালওয়াস্ত ময়দানে অনুষ্ঠিত হইল, সেই অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের মধ্যে এটাও ছিল যে মুসলমান মা বাবারে আশ্রয় দিবার লাগে মুসলমান সন্তানে ওল্ড এজ হোম, বাংলাতে হইল বৃদ্ধাশ্রম, আর গ্রামীণ তর্জমা করা যায় বুড়া কারখানা, মুরব্বীদের কারখানা।
অননিয়া মুরব্বী হল জমাইয়া রাখতা তারা মা আর বাবা বাড়ির জায়গা নাই আওলাদে চায় না মুসলমানও লাগে জায়েজ কিনা বানানি অবস্থা আর পরিস্থিতি আর আধুনিক শিক্ষার প্রাচুর্য কুফল দিনহীন আধুনিক শিক্ষার শক্তি আর বলের ছুটো অতখান ডিসিশন ওই গেছে আমরাও ছিলাম এখানে অংশীদার যে মুসলমানেও ওল্ড এজ বানানি জায়েজ আছে মা বাবার অনুমতি লইয়া ওল্ড এজ হৌম দিতে পারবো তবে ফরজ হইল সন্তানে মাঝে মধ্যে খবর লইত খানো আসেন আপনারা চিন্তা করতেন এখন আলিমগলি মতো আওয়া দর্শন খেনে যদি আমার প্রশ্ন আপনি করইন একটা জবাব দিই এর লাগি দায়ী আপনারা আমরা সমাজ ছেলে আর মেয়েরে পড়াইতে পড়াইতে বাড়ির দ্বারর বাংলা মাধ্যমের গভর্নমেন্টের স্কুল লক্ষ লক্ষ টাকা সরকারে বেতন দেয় চাউল ডাইল সানা মোটর দেয় ফ্রি বই পুস্তক ব্যাগ দেয় সাইকেল দেয় এরপরে রুটিন দেয় পানীয় দ্রব্য পানির মেশিন দিয়া পানি আপনার বিশুদ্ধ পানির সরবরাহ করের টেটর মাস্টারদের নিয়ে ট্রেনিং দে এর বাদেও মার বাবার টেকার ছুটো স্পিডর ছুটো আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলাত বাচ্চা পড়াইয়া এত উচ্চ শিক্ষিত বাচ্চা করছি এখন তো চাইমু 2, 2.5, 1.5 লাখ 1 লাখের কম বেতনওয়ালা চাকরি কেমনে করতো এখন 1 লক্ষ টাকার বেতনে চাকরি করতে হইলে এই জাতীয় স্কুল তো আর লোকে গড়িয়ে উঠছে না ইঞ্জিনিয়ার বললো ছেলে কোনো প্রাইভেট কোম্পানিত মেকানিক্স হয়ে গেছে প্রাইভেট কোম্পানিত গেছে অথবা বড় আপনার বিজনেস ম্যানেজমেন্টর জ্ঞান অর্জন করছে বড় কোনো কোম্পানি নিছে কি এখন ছেলে তাকে মাদ্রাস বাবা হাইলাকান্দি ছেলে তাকে চেন্নাই বাবা রতনপুর ছেলে তাকে আপনার কলকাতা বাপ শাহাবাদ এখন এই ছেলে যখন বিবাহ করব সে গোটা দিন কোম্পানির ডিউটি তো লম্বা থাকে প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি থাকে তো 10 ঘন্টা ডিউটি করিয়া এই ছেলে গরো আইয়া রান্না বান্না করিয়া নিজে খাইতো এখান মার বাবার বাড়ি তাকে বরদাস্ত করতে নাই কইবা বাবা তোর স্ত্রীরেও সঙ্গে নিয়ে গিয়া কই কথা এটা ঠিক কই জানি ও যে মাথা দিয়ে কইতে রাখে তো শুনেন না জোর জবাব দেই ঠিক আছে রে কথা আমরা ওর অঞ্চলের তো তখন স্ত্রী সহ এই ছেলে যখন ফাটাইলা আর এইদিকে বাবা অসুস্থ হইলা এখন আপনার 1000 টাকা ঔষধও লাগে মাসও আর ছেলে কোম্পানির চাকরি ছাড়িয়ে আইলে দয় করতো খে আর ছেলেহীন থাকলে খেদমত করতো খে এর সমাধান কি থাকে এখন হয় আপনি চেঁচাইটা বাড়ি আনা খেদমতে অথবা ছেলে আইতো কয়দিন পরে দোয়াই করা শেষ টাকাও শেষ হেও উপাস মরতো আপনি উপাস মরতা ও তো নেন ঘটনা এটা কেউ মানবান ও আপনারা কোনো মুরব্বী আল্লাহ খরক নাইলে অসুস্থ হইলে মানবানি চাকরি ছাড়িয়ে মানতা নাই তখন বিকল্প ওলামায়ে কেরাম বাধ্য হইছেন যে যদি এরকম কারখানা পাওয়া যায় যেন এই মই মুরব্বী চাওয়া দেখলাম মানুষ থাকে তেলে যাই আছে তবে বাবার অনুমতি লাগবো আর মাঝে মধ্যে ছেলে গিয়া ছেলে সুলভ আচরণ করার লাগে উপস্থিত হওয়া লাগে তবে যাই হোক আলিমহলে তো পথ বাইর করছেন মগর কত বেমুরতি কত মাহরুমি কত বঞ্চনার এই প্রবণতা এই আমাল এই সিস্টেম সিচুয়েশন আমরা নিজে ক্রিয়েট করছি অনুমান করো শুধু দুনিয়া খাইবার লাগে শুধু লুবো ভরিয়া শুধু বেশ খাইতাম এই ধারণার খাতিরে মানবানি আমার কথা আপনারা জি মানবানি জুড়ে হই দুনিয়ার লুবো ভরিয়া নাই এটা শুধু তো যাই হোক এই ভাই আমি নিয়েন না এখন এই মার বাবারে ওল্ড এজ হৌম কারখানাত পাঠাইবার ফতোয়া আলিমগলে আর সই দিয়া মগর তো আর শর্ত আর এই যে বাচ্চা মা বাবার মত লইতো আমি তো দেখাইলাম আপনারা এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পরে বাবায় যাসিয়া মত দিবা না লিখন চাই বলে বাবা চাকরি ছাড়িয়ে আইস না নিজেও খাইতাম কিলা ঔষধের পয়সা খাই দিত চাকরি কর আমি মুরব্বীরে চাইতো কে কারখানাত দিলা আপনি মানবা ঠিক আছে এই বেমুরতর লাগি আমরা অধিক লোভ দায়ী আমার এই কথা তো অনেকে রাগ করতে পারেন বলে আমরা আধুনিক শিক্ষা ইংলিশ মিডিয়াম আর হায়ার এডুকেশন ইতার আপনি বিরুদ্ধে মাতিয়ান না আমি অবস্থার অ্যানালাইজ করিয়া এবং আমরা অতি লোভ ওটা দমাইবার আহ্বান করিয়া ছেলে উচ্চ শিক্ষিত হোক মগর আপনার বিলকুল নাগালের বাইলে আপনার আওলাদ সব যাইতো কি বারইয়া এই লোভ আপনার টাকা ঠিক নাই মার বাবার আর সন্তানের ঘনিষ্ঠতার মাধ্যমে যে এই পরিবার জন্নত হিসাবে গড়িয়ে উঠতো এটারও তো প্রয়োজন আছে না শুধু চাকরি করিয়া টেকা আপনারা দিলেও চলবো এই বাধ্য সন্তানে যখন বাবার চেহারা বা একবার চাইব মকবুল 1 হজর সওয়াব পাইব
যখন মার দোয়া লইব আল্লাহর জান্নাত তার লাগি ওয়াজিব হইবার সুযোগ আইব, যখন বাবার মুহাব্বতর দোয়া লইব আল্লাহর জান্নাতর সে অধিকারী বনব। মার বাবার মুহাব্বত আর ছেলের তাতে এই পরিবার এই সমাজ জন্নতি নমুনায় গড়িয়ে উঠতো। এটা তো চিরতরে লোপ পাওয়াই লিত্রা, খালি অধিক খাওয়ার লাগি, বড় বেতনের লাগি আর অধিক শিক্ষার নাম ধরিয়া দিন ত্যাগ করার মাধ্যমে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমি অবস্থার একটা প্রেক্ষাপট হইলাম বা অবস্থার বর্ণনা দিলাম। বাকি কোরআনে করিমে সর্বাবস্থায় আলী মহলেও শর্ত রাখছই যে যদিও যাই যাচ্ছে এই সিচুয়েশনও, তথাপিও মার বাবার উপরে থাকি কিন্তু আপনার মার বাবার অধিকার বা হক কিন্তু আপনার উপর থাকি গেল না। এর লাগে আপনি খোঁজ খবর রাখাও লাগবে। এখান তো বুঝছেন কোথায় হয়। আমি কইতেছিলাম যে আজকে সারা পৃথিবীর সামনে কোরআনে করিমের এই আহ্বান যে আল্লাহর বাদেও তোমার মার বাবার অধিকার, তারা অমুসলমান হোক আর মুসলমান হোক, এই আহ্বানটা সারা পৃথিবীর মানুষের খানা যদি পৌঁছে আর দুনিয়ার মানুষে কোরআন শরীফের এই আহ্বানও সাড়া দিয়ে আমল করে, তো ইউরোপিয়ান কান্ট্রি যে তার মার বাবার আর্তনাদের চিৎকার শোনা যায় ওল্ড এজ হোম থাকি, আমেরিকাতে যে মার বাবায় ওল্ড এজ হোমের যন্ত্রণার ছটফট ভুগতেছেন, তারার কিন্তু এই যন্ত্রণা ভোগ করতে হয়তো ওইতো না যদি তারার সন্তানে কোরআন শরীফের এই দাওয়াতে কবুল করিলে। কই না করা ঠিক নেই জি। সুতরাং কোরআন শরীফের এই আহ্বান সারা দুনিয়ার মানুষের কাছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে অবশ্যই এক সমাধান দিলেছেন, মার বাবা যদি কোনো কারণবশত সৌরভ ভিন্ন ধর্মী হয়ে যায়, নাফরমান হয়ে যায়, এরা ইসলামের পক্ষে থাকে না, তবুও সন্তানে বাবার অধিকারের ক্ষেত্রে কোনো নাফরমানি করা চলবে না, মায়ের অধিকারের ক্ষেত্রে কোনো নাফরমানি চলবে না। হ্যাঁ, আল্লাহর কোনো হক যদি এই মার বাবায় হস্তক্ষেপ করে দেয় যে নামাজ পড়িও না, নবীজির সুন্নত মানিও না, ইসলাম কবুল করিও না, তাইলে এখানে মার বাবার শ্রদ্ধা করা যায় না এই ক্ষেত্রে শুধু। কিন্তু অন্য সব ক্ষেত্রে এরপরেও তারা এই জাতীয় শরীয়ত বিরোধী হুকুম দেওয়া সত্ত্বেও অন্য সব ক্ষেত্রে তাদের খেদমত আর সেবা আপনার করতেই হবে। কোরআন শরীফে কর وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ তাআলা ফরমায়েন, তোমার মার বাবায় যদি চেষ্টা করেন যে আমি আল্লাহর সাথে কোনো শরীক করো, আমার সরাসরি কোনো নাফরমানিতে লিপ্ত হয়ে যাও, তাইলে ফালা তুতিআহুমা, এই ক্ষেত্রে মার বাবার কথা শুনিও না, আমি আল্লাহ না করি। এর লাগে শরীয়তে কায়দাও ঠিক করিচ্ছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহরে নারাজ করিয়া কোনো মানুষের কথা মানা চলে না। স্বামীর সেবা করা স্ত্রীর লাগি কর্তব্য, স্বামীরে রাজি করা স্ত্রীর দায়িত্ব, কিন্তু সেই স্বামীও যদি স্ত্রীরে নামাজ পড়তে বাধা দেয়, হারাম কোনো কাজে উদ্বুদ্ধ করে, এই ক্ষেত্রে স্বামীর কথা মানা যায় না, মানা হারাম। স্বামীর অধিকার অতক্ষণ পর্যন্ত সীমাবদ্ধ যতক্ষণে এই আল্লাহর কোনো নাফরমানি করায় না। যেদিন স্বামীর কোনো অর্ডারে স্ত্রীরে আল্লাহর নাফরমানি করতে বাধ্য করব, সেই দিন স্ত্রীর লাগি স্বামীর কথা মানা শুধু ফরজ তো নয়, জায়েজও নয়, হারাম হয়ে যাবে। এর লাগি শরীয়তের গণ্ডি দেওয়া আছে প্রত্যেকের লাগে, প্রত্যেকের গণ্ডি ঠিক করে শরীয়তে দিছে। কথা বুঝলানি ভাই, জিও কন্যা জানি দুঃখ পাইলিবা একটা তাহলে মাথা লড়াইবা। তো আমি কইছিলাম আজ যাইতাম না, আমার আজি যাই জবরদস্তি লাগাইছ, বললাম সর্দি একবারে খান মগজ তাহলে অসুবিধা করে রাখে চৌকে, বললাম আজ বাদ দিলাম, মানলাম না। তো আমরা তো জোর করিও শরীরে মানেন না, তবুও মাথা লাগে দিনই কর্তব্যর খাতিরে। আপনারা জিকাইলে যে এখানে চাইন অন্তত না হইয়া যদি মোলানারে বিদায় দেওয়া যাইতে পারছিলাম। তো দুস্থ হল আবার কথা ইয়াদ করুক কিতা কইছি, শরীয়তে প্রত্যেকের বর্ডার দিয়া দিছে, প্রত্যেকের অধিকার, স্বামীর অধিকার স্বামীর জায়গা, আমার আল্লাহর হক থান আল্লাহর জায়গা, ঠিক স্ত্রীর অধিকার স্ত্রীর জায়গা, আবার মায়ের অধিকার মায়ের জায়গা। স্ত্রীর অধিকারে আর মায়ের অধিকারে কোনো কন্ট্রাডিকশন নাই, একটা আরেকটার সাথে কোনো সংঘর্ষ হইতে পারে না। বাবার অধিকার স্বামীর অধিকার কোনো সংঘর্ষ নাই, সব জায়গায় জায়গায় ঠিক করা আছে। ইন্নাল্লাহা আতা কুল্লা যী হাক্কিন হাক্কাহু, আমি আপনার নবীর হাদিস শুনাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ইন্নাল্লাহা আতা কুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেক অধিকারীর অধিকার আল্লাহ যথাযথ আদায় করছেন। বাবার অধিকার বয়ান দিয়ে দিলাইছেন, মায়ের অধিকার, স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার বয়ান দিয়ে দিলাইছেন। এই হাদিস অবশ্য নবীজি ফরমাইতা পরে ফালা ওয়াসিলা আলা লা ওয়াসিয়াত লিওয়ারিসিন, ইয়াদ রাখো কোন ওয়ারিসুল লাগে কিছু ওসিয়ত করিও না। তোমার 3 ছেলে 2 মেয়ে, হঠাৎ করে কইলে আমার বড় ছেলেরে টাউনের বিটাও গরুর দেখ দিলাইও তোমরা, আমি কইয়া দেই আর কি না, ইকার কইবার আপনার হক নাই। যেহেতু প্রত্যেক ওয়ারিসুল আল্লাহ দিয়ে দিলাইছেন অধিকার, ঠিক ওলা। স্বামীর অধিকার তো সবচেয়ে বেশি স্ত্রীর উপরে, স্ত্রীর উপরে। কিন্তু সিচুয়েশন যদি এমন হয়, এও কথাও আপনার ইসলামে শিক্ষা দিছে, জানিয়া রাখো। আজকে আমি হকুকের আলোচনাত আছি বর্তমানে, আগেও হয়েছি। কায়নাতর মানব জাতির উপরে প্রথম হক কার হইছে? আগর মাতিয়ার থাকলে জুড়ে হই না ডরাইন কি আল্লাহ ডরাইতেন যে হওয়া যায় না গৌতম রায় না হিমন্ত নাউজুবিল্লাহ, এবার এত গরম গরম মধ্যে মাতেন না মুসলমানের বিরুদ্ধে। কোনো মতে খালি বিজেপি আর RSS আর বজরং দল খুশ করা যায় ও আমায় না। হ্যাঁ হ্যাঁ, পদর লোভে মানুষরে যে ভাই বেদি মুসলমানের রক্ত আইসলো ঘোষণা আইজ ভাই বলে এগু বলে রাজনৈতিক বর্ণনা, কত বয়ান বদলে না রে ভাই। এটা আমরা দেখেন না ঘুমো আমরা অজাগ কুয়া ঘুমাইবার দিন গেছে কি, ঘুমাইবার জমানা রইছে না। দেশের সাইডে দাঁড়াই শত্রু, দেশের ভিতরেও শত্রু, ঠিক আছে নি মা? এর লাগে হুঁশিয়ার কুয়া। লাল চা খাইয়া আউরি দৌড়াই না জানি এপ্রিল নির্বাচন আর সামনে, আর ফিরাকি দেখাইয়া বাড়িত বই না জানি ভোটের কেন্দ্রত না গিয়া। গোটা দেশ এখন হুমকির সামনে। মুসলমান তো ঘুমো, আজকে এই দেশের লক্ষ কোটি কোটি অমুসলমান ভাই এখন গর্জিয়া উঠছেন যে দেশের সংবিধান, দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি দরিয়া রাখার এই উপযুক্ত সময় এখন। এই মুহূর্তে যদি দেশের ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী মানবগুলো একত্রিত হয় না, তাহলে দেশ হুমকির মুখে। আজকে দেশের সংবিধান, দেশের নিরপেক্ষ তদন্ত সংস্থা CBI, দেশের সবচেয়ে বড় আমানতদার সংস্থা RBI, সব কিছু আজকে হুমকির মুখোমুখি। একটাবার জোরে হন ঠিক, আরো জোরে হন ঠিক হই না আপনারা এখন দিলটাই এখন ঠিক নেই, তোমার এটা মার ঠিক নেই, ঘুমাইতানি নি চিন্তা। দেশ বাঁচাইন, দেশে রক্ষা হরইন। আপনার বাপ আর দাদা আর হই দাদা মিলিয়া ফাঁসির কাষ্ঠত জুলি জুলি ইংরেজের বিরুদ্ধে রক্তর ঝর্ণা প্রবাহিত করিয়া এই দেশ স্বাধীন করিয়া গেছইন। আমরা দুকাবাজি করবার লাগি নাই, বেইমানি করবার লাগি নাই, দেশের বিরোধিতা করবার লাগি নাই, দেশের শত্রু হইবার লাগি নাই, কই না বা ঠিক? কাজেই যারা আজকে দেশের বিরুদ্ধে কথা হয়, দেশের ঐক্য এবং সংহতি বিনষ্ট করিতে চায়, দেশের ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি নষ্ট করতে চায়, এরা আসলে দেশের শত্রু। হই ঠিক কিনা না? যারা যে কোনো রাজনৈতিক দলের মানুষ হোক না কেন, এরা বহির দেশের, ভারতের বাইরে কোনো শত্রুর প্ররোচনার ফাঁদে পাড়া দিছে, ঠিক কিনা? হই এর লাগে আমরা হুঁশিয়ার হওয়া লাগবো। আবি যাবি আবেগ, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক। কারেন্ট গেল, এত সময় বিচ্ছিন্ন হয় না, তাড়াতাড়ি করুন, আমার সময় কমে আসছে, 30 মিনিট আছে, আধা ঘন্টার ভিতরে আমি কথা শেষ করলাম ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা সময় আপনার মতো আছি আমি, 6:30টার ভিতরে ইনশাআল্লাহ আমার কথা শেষ করে যাইব। তো এর লাগি আবেগ তাড়িত হইয়া, প্ররোচিত হইয়া, ষড়যন্ত্রের শিকার হইয়া, কারো চক্রান্তের ফাঁদে পাও দিয়া, কারোর পার্সোনাল সেন্টিমেন্টরে আদায় করার দুকা ছড়িয়া দেশ নষ্ট হইতে দিবা না, দেশ বরবাদ হইতে দেন না। জানি এই দেশের সংবিধান লক্ষ লক্ষ মানুষের রক্তের ফসলে এই দেশ স্বাধীন হইয়া এই সংবিধান বানছে। এই সংবিধান বদলার চক্রান্ত চলের, দেশের বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করবার চক্রান্ত চলের, ঠিক কিনা? হই না? প্রত্যেক আপনার ইন্টেলিজেন্ট মানুষের বুঝবাইতরা এই কথাগুলা ভালোভাবে।
যে সুপ্রিম কোর্টের 4 বিচারপতি একদিন পৃথক সাংবাদিক সম্মেলন করিয়া দেশের বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক হস্তক্ষেপ চলে এই কথার ইঙ্গিত দিছেন না আপনি আবু ঘুমাইতানি বিচার হইয়া সুপ্রিম কোর্ট আছে সংবিধান আছে হইয়া চিৎকার দিলে ওই সংবিধান বাঁচাইতো কে যারা রক্ষক তারা যদি বক্ষক হয়ে যায় তে চিৎকার দিয়ে আপনি পারবানি ধর্মর দোয়াই দিয়ে পারবানি ধর্মর দোয়াই টই দিবা না এই দেশের যত মানুষে ধর্মনিরপেক্ষ মতবাদ লইয়া চলতো স্যার দেশের সেকুলারিজম রে শক্তিশালী করতো স্যার যারা এই দেশের ঐক্য এবং সংহতি টিকাইয়া রাখতো স্যার এরা মুসলমানের চাইতেও মুসলমান বেশি সুতরাং তারার কাঁদর সাথে যদি কাঁধ মিলে আমরা সংখ্যালঘু মানুষে গিয়েও তারার কাঁধের লোক যদি কাঁধ মিলাই তাহলে ইনশাআল্লাহ সংখ্যা বড় হইব দেশের সংবিধান রক্ষিত হইব বিচার ব্যবস্থা আজাদ থাকব দেশের নিরপেক্ষ তদন্ত সংস্থা সিবিআই সুরক্ষিত হইব দেশের কোটি 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 টাকার আমানত আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুরক্ষিত থাকবো আমরা শান্তিতে এই দেশে আল্লাহ আল্লাহ করতাম পারবো বসবাস করতাম পারবো ইনশাআল্লাহ আর যদি পাগলামি করি আবেগিক কাণ্ড করি আর হেরে কই যাই হোক বুট বুট হইবার জায়গা হইছে ওটা ফাত্রামি মাতি দেশও যাইব বুট পরে দিতে পারবা কিনা সন্দেহ এরপরে বুটের অধিকার থাকবো না ওখান চিন্তা করো আইস তো করায় বুট থইবার জায়গা হইছে বুট ইগু কিতা জায়গা খুঁজাইয়া রাখবার জিনিস নেই এগুলো রাখবার জিনিস নেই পাগলামি মাত খোয়া যায় মাঝে মাঝে কোনো বাইর মুখ যায় কই যে তো বুট বুট হইবার জায়গা পাইছে ও কিতা যন্ত্রণা দেননি আপনারা বুটে আইয়া যে হইবার জায়গা খুঁজা যায় পাগলামি মাত দেশের মানুষের আমানতদারি দিয়ানতদারি সেবার খেদমত আর দেশের ঐক্য সঙ্গ এই দেশে যত ধর্ম পৃথিবী তত ধর্ম নাই এই দেশে যত ভাষা ওয়ার্ল্ডও কোনো দেশে যত ভাষা নাই আপনি দেখুন না ওয়ার্ল্ডের কোনো দেশও 1-2 ল্যাঙ্গুয়েজের বাইরা টেকাত কোনো ল্যাঙ্গুয়েজ হইতা নাই একমাত্র আমার ভারতবর্ষ যেখানে প্রায় 16টা না 14টা ল্যাঙ্গুয়েজ লেখা এটা দেশ আপনি খানো পাইবা এই দেশ বাঁচাইতে হইলে আমানতদার মানুষের দরকার যারা এক দল ছাড়া অন্য দলের মাত মাত্র চায় না শুধু এক দল দেখে অন্য দল দেখতে চায় না এরা এই দেশ চালাইতে পারবো না আপনারা হোক 16 ভাষার দেশ যেন টেকাত লেখা ভাষা 16টা হাজার হাজার ধর্ম এই দেশও আছে এই দেশ ধর্মর দোয়াই দিয়ে চালাই যাইব নি যাইতো নাই এর লাগে আমরা ধর্মর দোয়াই দেই না জানি ধর্ম আমরা মসজিদ ও মাদ্রাসা দারুল খোজাত আমরা ধর্ম লইয়া সারা চলবো জুড়ে হইন ইনশাআল্লাহ আর রাজনৈতিক ক্ষেত্রে যারা আমানতদার মানুষ অন্তত ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তি যারা ধরিয়া রাখতে পারে আমরা তারার পাশে গিয়ে দাঁড়াইয়া তারার শক্তিশালী করিয়া প্রথমে দেশের সব ধর্মর স্বাধীনতা ওখান বজায় রাখার চেষ্টা করবো হইন ইনশাআল্লাহ নাহলে তো উপায় নাই নাইলে তো উপায় নাই ধর্মীয় স্বাধীনতা মানুষের যদি যায় কি চাপা চাপি আরম্ভ হয়ে যায় তো আপনি ধর্ম লিয়ে চলবা কিলা এর লাগে আগামী নির্বাচন যেটা এটা বড় বড় নির্বাচন ইসলামে আমাদের আমানতদারি শিক্ষা দিছে দিয়ানতদারি শিক্ষা দিছে হইছে ইনসাফ করতাম যদিও জিন্দগির বহুত বড় স্বার্থ যায় কি যাইতে দেই টাকার কারণে বুট বেচা যাইজ নাই বুট এটা আপনার রায় মত বেইনসাফি রায় দেওয়া যাইজ নাই টাকা খাইয়া হারাম ঠিক ওরকম বুট ইগো টাকার কারণে আপনি বুঝরাই মানুষ ন্যায় হক পরশ নাই এ উপযুক্ত নাই তবু টেকার বাসে ভোট দিনতে আপনি না যাই কাম করলাম তাই আমরা আগর হঠাৎ দুস্থ হল আর বুজুর্গ হল খুঁজলাম জুড়ে কইন ডরাইন না জানি কেউ বেজার হয়ে যাবানি ও মাত্রা কি অতখানে তো প্রকৃতপক্ষে মার বাবার অধিকার আল্লাহ ওখান দিয়া দিছই যে টান হুকমর পরেও মার বাবা তো আমি কইতেছিলাম যে প্রত্যেকের আল্লাহ বর্ডার দিয়ে দিয়েছেন স্বামীর অধিকার স্বামীর জায়গা স্ত্রীর অধিকার স্ত্রীর জায়গা স্বামীর অধিকার তো স্ত্রীর উপরে অনেক বেশি কিন্তু তাই বলিয়া এখানে মনে রাখবা যদি কোনো পরিবারও কোনো মেয়ে লোক এমন হয় যে তাই মার বাবার একমাত্র সন্তান এই মেয়ে আর কেউ নাই তখন মেয়ে তো আর মা বাবায় বিয়া দিতে বাধ্য বিয়া দিয়া দিলা কিন্তু মা বাবা এমন অসুস্থ হইল যে এদের দেখভালের দায়িত্ব কেউ লেরা নাই এরা বিছনাত গোড়াগড়ি বার প্রস্রাব পায়খানাতে হাবুডুবু খার তখন এই মেয়ের কর্তব্য তার মার বাবার সেবার যাওয়া আর স্বামীর লাগি ফরজ যে তার স্ত্রী যে আরেক পুরুষের মেয়ে আরেক মহিলার মেয়ে সেই তার মার বাবারে খেদমত দেওয়ার সুযোগ দেওয়া যদি দেই না ফতোয়ার কিতাব ফতোয়ায় বাজ্জাজিয়া ফতোয়ায় কাজী খানের মধ্যে লেখা আছে যে এই মেয়েলুকে স্বামীর অনুমতি ছাড়া মার বাবার সেবা করার যাইতে পারবা যদি এই ক্ষেত্রে স্বামীর নাফরমানি করাও পড়ে তাইলে করতো যদি ডাইভোর্স লওয়া লাগি যায় স্বামীর কাছ থেকে তালাক লওয়া লাগি যায় যে আমার মার বাবার সেবা করতে আমি বাধ্য এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকলে আপনার সঙ্গিনী সবসময় থাকা লাগে অথচ আমার মার বাবা বিছনায় গোড়াগড়ি বাইন তাহলে এই স্বামীর ডাইভোর্স দিয়া হইলেও মার বাবার সেবাত যাইতো গিয়া কিতাবের মধ্যে পরিষ্কার কোটেশন ফাইন্না হুকুকাল ওয়ালিদাইনে মুকদ্দামুন আলা হুকুকিজ জাওজ আমি ইসলামী আইন হইয়া রাখলাম নাই
যে মা আর বাবার অধিকার স্বামীর অধিকারের চাইতে বেশি, সুতরাং স্বামীর ডাইভোর্স করিয়া মহিলা তার মা আর বাবার সেবায় যাইত। কথা বুঝলেন কিতা হয়েছে? অথচ স্বামীর অধিকার অতখান যে বৈধ কারণে যদি কোনো স্বামী স্ত্রীর উপরে অসন্তুষ্ট হয়ে যায় গিয়া, তাহলে যতক্ষণ সন্তুষ্ট হইতো না এই স্বামী, এই স্ত্রীর কোনো এবাদত কবুল হইতো না, কিংবা এই স্ত্রীর উপরে আল্লাহর লানত বর্ষণ হইতে থাকবো। অতটুকুন অধিকার আর সম্মান স্বামীর। কিন্তু সেই স্বামীরও একটা বর্ডার আছে, এই বর্ডার ক্রস করিয়া নাই। ঠিক মা আপনার তো মার পায়ের তলে আপনার সন্তানের জন্য, আলা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ নবীর ঘোষণা। হ্যাঁ দুনিয়ার মানুষ জানিয়া রাখো, তোমাদের মায়েদের পায়ের তলায় তোমরা সন্তানের ব্যস্ত। তুমি হো কুতবে আলম আর শেখ ও বুজুর্গ, কিবা তো আলিম ফির মুফতি যাই হো না কেন, তোমার ঘরের বৃদ্ধ মায়ের একুশ না করিয়া জান্নাতের স্বপ্ন তুমি দেখিও না। কিন্তু তাই বলিয়া এই মায়ের অধিকার আদায় করতে গিয়া স্ত্রীর উপরে পিড়াপিড়ি, এটাও কিন্তু করা চলবে না। আল্লাহ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, আল্লাহ প্রত্যেকের অধিকার যথাস্থানে দিয়া দিছে। কাজে মায়ের অধিকার সবকিছু তার জায়গাতে আছে। কার উপরে অনহুম, এই অধিকার কার উপরে? সন্তানের উপরে। কাজে আপনার স্ত্রী আরেক মায়ের সন্তান, আপনি আপনার মায়ের সন্তান। কাজে আপনার মায়ের যাবতীয় খেদমত আপনার উপরে ফরজ, আপনার স্ত্রীর উপরে তার মার বাবার অধিকার যথাযথভাবে বিদ্যমান। বিয়া দেওয়ায় তার অধিকার যায় না, মাইনাস হয়ে যায়নি। আমরা এই ভুল বুঝছি যে বিয়ার পরে বোধহয় মা বাবার অধিকার মাইনাস হয়ে যায়। কাজে স্ত্রী মেয়ে যে আইছে এরও আর মা বাবার কোনো অধিকার নাই। আর যে ছেলে বিবাহ করছেন তিনিও বুঝেন যে আজকের পরে তাকে আমার মার বাবার কোনো খেদমত আমার উপরে আর নাই, সব আমার বউর উপরে। ও ধরনের একটা মিনিং বুধ হয় আমরা সমাজে ঢুকি গেল নি না, বিনা ঢুকায় অটোমেটিক টেন্ট পড়ে গেছে ওরকম, যে ছেলেরা বুঝবে আমি বিয়া করছি এখন আর মার খাবার কেউ দুয়ে দিতাম, এখন আর বাবার সেবা আমি কেউ করতাম, সব করতো আরেকজনের মেয়ে অর্থাৎ তার বউ। অথচ এটা অন্যায়। নিজের মার বাবার খেদমত চাপাইয়া আরেকজনের মেয়ের উপরে দেওয়ার এই অধিকার আপনারা কই ভাইলা? কিনিয়ে আনছেন, বান্ধি আনছেন, সুন্দর হয়েছে না, আপনার কিনিয়ে আনা হয়েছে না। আপনার বাবা আপনার মা আপনার ফরজ। আমি আপনার আরেক ঘটনা শুনাই। মার খেদমতে হাওলার দেখানো নেয় আয়াত বুধুয়ার পুরাইতাম পারতাম না, এক ব্যাপারও বেশি কথা হওয়া পড়ে যায়, আয়াতর ব্যাখ্যা কমপ্লিট করা যাইত না। এই আয়াত আর 9টা অধিকার রয়েছে, হদিস পড়ে ইসলামিকার 6টা অধিকার মুসলমান, সব আলোচনা করা যাইত না, আমার কোন কত অসুবিধা হয়। বনি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই জিজ্ঞাসা করল, ও আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে, মানুষটা আমারে দেখাইয়া দাও। আল্লাহ কইলে তোমার শহর ও অমুক জায়গাতে খোসাই বেটা আছে, ও এ তোমার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সঙ্গী আর খোসাই? নিয়মিত বড় কোনো শায়খুল হাদিস, মুবল্লিগে উম্মত, মুফাক্কিরে ইসলাম, শায়খুল ইসলাম, ওটাকে ওয়ার কথা ধারণা মতো মুসা আলাইহিস সালাম রওনা দিলা বলে তাইলে এর সাক্ষাৎ করা দরকার। আমি নবীর সঙ্গী, আর নবীও কোন নবী? জালিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ। সর্বশ্রেষ্ঠ রসুল সাইজন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহুন নবিয়ুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা গিয়া দেখলা এই বেটায় তো খালি দুম গুস্তর টুকরা দুড়ুম করি টুকরা টুকরা করে আর বিক্রি করে। দোকানদারি শেষ হইল, বিকালে এক পলিথিনের মধ্যে বা সেই যুগের যেটাও ছিল কিছু গুস্তের টুকরা ঢুকাইলো, প্যাকিং করলো, লইয়া বাড়িতে আনা, তাই নো ফিসে ফিসে রওনা। তখন তো মানুষের জীবন ধারণ পদ্ধতি ছিল ইজি, সহজ। আজকে তো কমপ্লেক্স। আপনার লগে কোনো মানুষ 3 বার হাঁটিলাম হয়তো খেয়ে সন্ত্রাসী নি, খুনি নি, ডাকাইত নি, আর ঠিক হইতে পারে খুনি খেয়ে আর ভালো হয়তো আজকাল ধরাও মুশকিল। আজকাল জিনিসটা কমপ্লেক্স হয়ে গেছে। তখন সোজা সাপটা মানুষ আসলা, এটা মানুষ সোজা ব্যস্ত হয়ে যাইবা কি জলদি ওলা না দেখুন না, ময় মুরব্বী তারপরে সোজা মানুষ আসলা, দিল খোলা আসলো। মানুষে কইটা আগে দিল দেখি আমত দিলর দাম দিতা, আজকাল তো দিলর দাম দিছে কি আমরা, কারণ সুচ নষ্ট হয়ে গেছে, ফিকির খারাপ হয়ে গেছে। যাও মুসা কালিমুল্লাহ সঙ্গে গেলা, এই ব্যক্তি করে গিয়া ঢুকলো, ঢুকিয়া তার সামান তুমান রাখলো, আর লগে লগে খড়াই আগুন ধরাইলো চুলাত, আর এক হাত দিয়ে রুটি তৈরি করে, আর আরেক চুলাত বয়াইছে গুস্তের ডেকসি, গুস্ত পাক্কানি শেষ, এদিকে রুটি তৈরি শেষ। এরপরে হঠাৎ দেখা গেল বিছনাথ সাহিত্য এক মানুষ একজন, সেই লোক গিয়া ওই মানুষে ঘুম তাকে জাগাইছে, উঠাইয়া বসাইয়া আর নিজ হাতে রুটির টুকরা হাত লয় আর গুস্ত মাঝখানো ঢুকায় আর মুখে তুলি তুলি এক লোকমা করে খাওয়ায়। মুসা কালিমুল্লাহ কিন্তু দেখতেছেন এই মা যারা মায়ের মুখে তুলে খাওয়ায়, খাওয়া দাওয়ার পরে এই মারে আবার দরিয়া মোহাব্বতের সাথে ঘুম পাড়াইয়া রাখছে।
আর ওই সময় মায়ে কিতা বড় 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 করছেন, কিতা একটা কথা কইতেছেন, কালিমুল্লাহ বুঝতে পারছেন না আলাইহিস সালাতু ওয়াসসালাম। তখন এরপরে আইয়া ভদ্রলোক হে খাওয়াত লাগিয়া তার লগে মেহমানদারি করিয়া গপসপ আরম্ভ করছে। ও তাই জিগাইলা ভাই ওই মহিলা খে বলে উনি আমার মা। বলে উনি তুই খাওয়া নেই শেষ করার পরে কি কথা কইলো আমি সমঝাইতে পারলাম না। বলে আমি প্রত্যেক দিন সকালে আমার মার সমস্ত জরুরিয়াত শেষ করার পরে দোকানে যাই, গিয়া দোকানদারি করি, গোটা দিন দোকানদারি করি, কিছু পয়সা পাই, এরপরে খাদ্য কিনি, আটা কিনি, আর মায়ের লগে একটু গোশ লইয়া আইয়া তাজা গোশ রান্না করি আর তাজা রুটি তৈরি করিয়া, রুটি দিয়া লোকমা তৈরি করিয়া নওয়ালা আমার মায়ের মুখে তুলে খাওয়াই। প্রত্যেক দিন আমার এই আমল। আর খাওয়ার শেষে আমার মায়ে এই কথা কইয়া দোয়া দেন যে আয় আল্লাহ আমার এই সন্তানটারে জমানার শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে তুমি জান্নাত খানো একটু জায়গা দিও। এই দোয়া প্রতিদিন আমার মায়ে করে। আজকে ওইটা করছেন, আপনি বুঝতে পারছেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের চোখ দিয়া গোল গলাইয়া পানি বাড়াইতে শুরু হইল। আর কইলা আয় ভদ্রলোক, আয় কাসাই, আয় গুস্তের ব্যবসায়ী কসাই, তোমার জীবন ধন্য, তোমার মায়ের দোয়ায় তোমার জন্নত জমানার নবীর সঙ্গী বানাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। কিতা ভাই কথা বুঝা গেছে নি? আমরা দোকানদারে কিতা করমু, আইয়া গোল্লা গরম করমু আর স্ত্রীরে বাড়িয়ানি আরম্ভ করমু, আমার মায়ের শাড়ি ধুইয়া দিলেন এখানে, মায়ের খেদমত ত্রুটি হইল এখানে, মায়ের ও সেবা সেই সেবা তেই সেবা হইল না কেন, আইয়া তো আরেক বেটার হুড়িরে বাড়িয়ানি শুরু করে দিন। নিজরে স্যান্ডেল দিয়ে দুই গাড়ি ডান্ডা গালো মারতাম না যে আমার এই বৃদ্ধ মা গড়ে তুইয়া এত দীর্ঘ সময় আমি দোকান ওখানে মাঝখানে আইলাম না কেন, একবার আমার মায়ের শরীরে তেল টুল মাখাইয়া একটু মোহব্বতে আদর করিয়া আমি জন্নতর ফেসলা লইলাম না কেন, শুধু দুনিয়ার পিছে তো দৌড়িয়ার জন্নত কিভাবে ভাইমু, আর একজন যদি সেবা করাইয়া আর আমি জন্নত হইতাম। এই বুকামি আমাদের মধ্যে আছে কিনা না পয়লা উত্তর দেই, আছে। আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন যে ছেলে যদি মায়ের সেবা সব সময় তাকি যায় তো এই পরিবার চলবো কিলা? তাইলে এটা তো আন্ডারস্ট্যান্ডিংয়ের মশলা। আন্ডারস্ট্যান্ডিংও জবরদস্তি চলেনি, হই না? আর আন্ডারস্ট্যান্ডিং তো আপনার ব্যাপার। এই স্ত্রীর লোকে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই এখানে। এই স্ত্রীর এক কুরপুষ দেওয়া তার ফরজ। আপনি শুনলে আশ্চর্য হইবা যে মা খাদ্য দিতে গিয়া এক সন্তানে তার মা বাপ আর তার স্ত্রী আর তার ছোট আওলাদ যদি তখন হারে আগে দিত। কিতাবরে যদি জিকাইন তা আমি তো তখন জানি, আপনারা একইনোর কারণে অন্য আলেমরে জিকাইতে পারবা, আমি তো তখন জানি এজাই ন যে তার আওলাদিহি সাগীর প্রথমে তার ছোট সন্তানরে দিত। কেন এই সন্তানের জিম্মাদার আর কেউ নাই। আর মা বাবা সাবালক বড় তেন এডাল্ট, সন্তানের জীবন গেছে, বিভিন্ন উপায়ও থাকতে পারে, অন্য সন্তানও থাকতে পারে, অন্য কেউ দিতে পারে, এ মুখ দিয়ে হইতে পারবো। অথচ এই ছোট বাচ্চা নাবালিগ সগীর হে অন্যত্র যাওয়াও বুঝতো নাই, তারা কেউ দিতেও নাই, যেহেতু তার বাবাও নেই, কাজে আগে তার আওলাদ না দিত। দেখুন বাপর হক আমি খাটো করিয়া নামি এতক্ষণ মাতিছি, আল্লাহর হকর পরেও আপনার মা বাপর হক, কিন্তু কথাটা ক্লিয়ার হইলে বোঝা দরকার। আইন তো আইন না। এই ছোট বাচ্চা এটা হক না, এটা হইল তার খাদ্য আপনার কর্তব্য, শুধু হক কইয়ার না। এটা আওলাদ বড় হয়ে গেলে আর মশলা নাই, কিন্তু ছোট যদি থাকে তাইলে দায়িত্ব আপনার খান্দ। দ্বিতীয় হইল স্ত্রীর খুরপুষ এবং মা বাবার খুরপুষ। মা বাবার খুরপুষ যদি আওলাদ তিনজন থাকে, তিনজনের কর্তব্য না একজনের? তিনজনের কর্তব্য। মেয়েরা যদি থাকে আর পয়সা আলা থাকে, তা মেয়েরারও কর্তব্যের ভিতরে পড়ে নেই পড়ে। কিন্তু স্ত্রী যেই নেই ঘরে আইছে তাই খুরপুষ দেওয়ার দায়িত্ব শ্বশুর ওর না স্বামীর? আইন জানলে উত্তর দেন স্বামীর। এই স্ত্রীর গার্জিয়ান, লিগ্যাল গার্জিয়ান শরীয়ত মতো স্বামী না অন্য কেউ? স্বামী। সুতরাং এই স্ত্রীর রিজেক্ট মানে খাদ্য অন্য জোগাড়ের ব্যবস্থা একমাত্র করে দিত স্বামীয়ে, বাসুরে নাই, দেবরে নাই, চাচা শ্বশুরেও নাই, শ্বশুরেও নাই। যখন এই মাসলা, তাহলে স্বামীর কর্তব্য আগে তার স্ত্রীর অধিকার আদায় করা খাদ্য। হ্যাঁ ওখানে হ্যাঁ করতে পারে, যদি স্ত্রীরে কুরপুষ দিতে পারে না, ডাইভোর্স করতে পারবো, এটা অধিকার আছে। কিন্তু মার বাবারে তো ডাইভোর্স করতে পারতো না, সারা জীবন মার বাবার ফাওয়াত সেবা করা লাগবে। কিন্তু স্ত্রী যতক্ষণ গড়ে থাকবো তুমি খালি দিতেও হবে, পারো না মোহরানা দিয়া বিদায় দিতে পারবাই। শরীয়তে এই জায়গার তালাকের অনুমতি দিছে। ও জাতীয় ক্ষেত্রত মানুষের বিপদ থাকি রক্ষার লাগি শরীয়তে তালাক আনছিল, অথচ আমাদের ভাইয়েরা আজকে রাগ মিটাইবার লাগি সোমবার নাইর হইসলাম, মঙ্গলবার হইল কেনে ও গুছা মিটাইবার লাগি, লবণ চুন বেষ্টম হইল কেনে, ঘুম থাকি উঠিয়া বাড়িতে পাইলাম না কেনে, বিদেশ থাকি টেলিফোন করি পাইলাম না কেনে, তুচ্ছ তাচ্ছিল্য কথার কারণে আজকে তালাকের মতো নিকৃষ্টতম জায়েজরে ইউজ করিয়া
ইসলাম কলঙ্কিত করেন, কোরআনের বদনাম করেন, মুসলিম জাতির বদনাম করেন, একটা বার খুব ঠিক নেই। তো এই জায়গাতে হইল আপনার মায়ের অধিকার আপনার উপরে। হ্যাঁ, যদি আপনার স্ত্রী মা বাবার সেবা করার নিজের জিন্দগির সৌভাগ্য মনে করে যে আমি তো এই গরো আইছি, আমার স্বামীর সম্মানের পাত্র তার মা আর বাবা, আমি যদি এই শ্বশুর আর শাশুড়ি একটু সেবা করি তাহলে আমার স্বামীর উপরে বড় এহসান হইব, তাই রোজগারও যাওয়ার টাইম পাইবা আর আমিও সওয়াব পাইব এক মুরব্বীর যদি মেহরবানি করি, কারণ তারারও কন্ট্রিবিউশন আছে, তারা একটা ছেলে বড় করছে যারে আমি স্বামী বানাই এই পরিবারও আছি। তাইলে এই মেয়ে লোকর লাগি অর্থাৎ পুত্র বধূর লাগি বড় সৌভাগ্য, বড় সাহাদত, বড় সওয়াবর কারণ হইয়া দাঁড়াইব। কারণ খাইলবাদ পরশু এই মেয়ে লোক তো একদিন বৃদ্ধ হইবা, তানও সন্তান হইব, তাইনো এই পরিবারের যিনি আজকে বধূ তিনি হবেন এই পরিবারের শাশুড়ি। ঠিক আছে না কথা? আন্ডারস্ট্যান্ডিং আলাদা কথা, মরুয়ত আলাদা কথা। মগর আমরা দেশে মরুয়তে আর আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে নি না, কিছু চাপাচাপি চলে। চাপাচাপি শরীয়ত এই জায়গাত নাই, সব দায়িত্ব আপনার। ঠিক এই মেয়ে লোকের জেলা আগে হয়েছি, তার বাবার বাড়ির যদি বাবার মা থাকে তাইলে এদের দেখা করার যাওয়া কর্তব্য, স্বামী যাইতে দেয় না, অনুমতি না নিয়েও যাইতে পারবো, আপনি ছাড়তা ফারতা না হইন না জানি বাপর বাড়িতে আমার আনা হইয়া গেল ওখানে, যদি আপনি 3-4 মাস যাবত মার বাপ দেখতে দিন না তাহলে আপনার না হইয়া স্ত্রী যাইতে পারবো। অধিকার শরীয়তে দিলাইছে, আপনি কৌটোর দ্বারা গিয়া কিতা করতা, শরীয়ত তাকে অধিকার নেই না। এই জাতীয় অধিকারের কথা আজকে আমাদের মা ও বোনেরা জানে না। এর লাগি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিংবা তো সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারস্থ হইয়া গিয়া একাংশ মহিলা তাদের অধিকার আদায় করবার অবৈধ আর নাজায়েজ ব্যর্থ লড়াই করেন। ঠিক কিনা কই না? যদি আমরা এই ইনফরমেশন দিতাম এই মহিলার কাছে যে শরীয়তে তোমার অধিকার দিছে, স্বামীর অনুমতি ছাড়া তুমি আত্মীয় স্বজন অর্থাৎ যারা তোমার আজনবী নাই মুহাররমাতে আবদিয়া এরা দেখা যেতে পারবা, তাহলে অধিকার দিলেইছে শরীয়তে। স্বামী হামকে তুমকে করা চলবে না, গরম হওয়া এই শাড়ি দিমু আনতাম নাই, এগুলা অবৈধ হারাম। বিশেষ ক্ষেত্রর মাসলা বিশেষ, ঠিক আছে নি ভাই? এক্সেপশন এটা ক্ষেত্র বিশেষে কোনো প্রবলেম দেখা দেয়, এটা সেই সময়ে উলামায়ে কেরামে বইয়া ডিসিশন লইবা, আলিম মুফতি কাজীর দ্বারস্থ হইবা, সেই বুঝাই দিবা। মানে কোনো ক্ষেত্রে অন্য অসুবিধা হয়ে যাইতে পারে, কোনো মেয়ে লোকের বাবার বাড়ির স্বামীর অনুমতি ছাড়া গেলে অন্য ফিতনা আছে, এটা কিছু ইন্টারনাল ম্যাটার থাকে যদি, তাহলে সেই ইন্টারনাল ম্যাটার অভ্যন্তরীণ বিষয় ক্লিয়ার করিয়া কোনো আলিম দিয়ে আলাদা আপনি ডিসিশন ফয়সালা আনবা। আমি জেনারেল আইন হইয়া, ঠিক আছে না মা? তো আমি আপনার সামনে আলোচনাতে আসলাম যে আল্লাহ রব্বুল ইজ্জতের পরে সবচেয়ে বেশি অধিকার সন্তানের উপরে তার মা আর বাবার। আর মা আর বাবার অধিকার হইতে প্রাসঙ্গিক এক কথা কইলাম যে প্রত্যেকের অধিকারটা আল্লাহ যথাযথভাবে বয়ান করিয়া দিলেইছেন। কাজে একজনের অধিকারের কারণে আরেকজনের অধিকার খর্ব করা চলে না। এর লাগে মার কারণে স্ত্রীর উপরে কোনো টর্চারিং না, আর স্ত্রীর মহব্বতে ব্যস্ত হইয়া মা লগে নাফরমানি না। মারে একটা খাবার দিতে, ঔষধপত্রের পয়সা দিতে, অন্যান্য ভাই বোনদের প্রতি চাইয়া থাকা, যে হেরা দেয় না এখানে কিবা তো কম্পিটিশন করা, তারা যা দেয় অনুপাত বিবেচনা করা, আমিও অংশ দিব, এটা বড় নিমক খারামি, এটা বড় বেমুরতি এক সন্তানের পক্ষ থাকি। কিন্তু এটাও ঠিক যে নিজের স্ত্রী বেয়ারাম হয়েছে, ডাক্তারের কাছে লইয়া যাওয়ার লাগে মায়া না খরচ, ও আর ডাক্তারের কাছে লইয়া যায় না, এও জালিম। বৃদ্ধ মা টাইম কিতা বুঝতা ডাক্তারের কাছে লইয়া যাইবার টাইম হয়েছে না, তোমার মা কিতা MBBS ডাক্তার নেই। এই জাতীয় মারাত্মক নোংরা ঘটনা কোনো জায়গাত আছে কিনা? না, এখনো আছে। স্ত্রীরে ডাক্তার দেখায় না, দেখাইলে মা রাগ করিলাইন, এটা কি যা তোর আসানো বিয়া গেলে হে করলো নি, খালি ডাক্তারে আর বাড়িয়ে এটা কি মা? এটা মার সম্মান দের কিনা ওখানে আপনি দেখুন। তার বউরে তো মহব্বত করবার লাগে হে বিবাহও করছে, কত যন্ত্রণা জ্বালা গাঠিটা, এই জাতীয় প্রচুর কেস আছে। মায়ে প্রথমে ছেলে তার বউকে দেখতে পারে না, অনেক দৌড়াদৌড়ি করলা, তাবিজ বটির আশ্রয় লইলা, পরে যে সময় আমার মাথা নৌকা, পরে যে সময় কিছু মহব্বত আরম্ভ করলো, এখন বিগড়ে গেলা, কই যায় ইগিয়ার বউ ছাড়া কিছু বুঝেও না। তে কিতা বুঝতো? বউর লোকে বাইর বউ বুঝতো নি, বউ লোক দেশের আরো যুবতী মহিলাও বুঝার থাকলে আর বিয়া করা বেকার গেল না। নিগু গুণা তাকে বাঁচবার লাগে যে বিবাহ কষলো, এই কথা ব্যর্থ হইব না এখন চাই। বউর পরে তো তার বউর লইয়াও বুঝতো আর অন্য কেউ বুঝতো না নিয়ম, অর্থাৎ তার শারীরিক চাহিদা, তার সৌন্দর্য, তার মনের আনন্দ তার বউয়েও দিত, রাস্তার মেয়েরা নয়। এর লাগেই তো বিবাহ নাইনি, শরীয়তে বিকল্প রাখছেও তো বিয়া। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো এরা যারা লজ্জাস্থানের হেফাজত করে, তার লজ্জার অঙ্গরে কোনো গুনার ক্ষম ব্যবহার করে না, এই জাতীয় স্বাদ আনন্দ তাকে বিরত থাকে। ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র তাদের স্ত্রী,
আও মা মালাকাত আইমানুহুম, যদি কৃতদাসিনী তাকে, আগের যুগের প্রচলিত কথা। ফাইন্নাহুম গায়রু মালুমিন, কারণ এই ক্ষেত্রে তাদের কোনো মালামত আর নিন্দা করা যাবে না স্ত্রীর ক্ষেত্রে। কাজে স্ত্রীর কাছটা কি আনন্দ লইবার লাগে স্বামীয়ে জায়েজ আর বর্ডারের ভিতরে তাকে যে কোনো সিস্টেম অ্যাপ্লাই করতে পারে। আপনি মা আর বাবা গার্জিয়ানটার অভিভাবকর মাতবার কোনো অধিকার নাই। কথা বুঝলেন আপনারা? কিতা বলে কাজে এই স্বামীয়ে তার স্ত্রীর কোন লেবাস পরাইতে তার অধিকার। ইনো হৌর হরির ইন্টারফেয়ার চলে না, কিন্তু আমরা সমাজও চলে। হৌরে কইবা আমার ঘর হাড়ি ভিন্দো, অথচ হাড়ি কান ইসলামী মূল লেবাসও নাই, এটা রীতি চলি গেছে। আর আগর মহিলা আমরা মা চাষিরা শাড়ি যেভাবে পরিধান করতো, এতে করিয়া ইসলামের মকসুদ আদায় হয়ে যাইত। আজকাল যে সিস্টেমে শাড়ি পরিধান করা হয়, এর মাধ্যমে কোনো অবস্থায় ইসলামী অধিকার আদায় হয় না। ঠিক আছে, শাড়ি ফিনফসি কোনো খারাপ জিনিস নাই অন্তত আমাদের এই আসাম বরাকের সমাজ ব্যবস্থায়। কিন্তু স্বামী যদি চাহিদা করে তার স্ত্রী অন্য লেবাস কিনতো, তাহলে তার কথা মতো চলতো। এখানে হৌরর কথা চলে না। আপনি আব্বা, আপনার ছেলের গার্জিয়ান আপনি, আপনার পুত্রবধূর লিগেল গার্জিয়ান আপনি নাই। কোন গার্জিয়ানশিপের রিপোর্টও রেকর্ডও আপনার নাম লেখা হৌরর, সব হারও তো হাজব্যান্ড হয়ে স্বামী লেখা হয়, ঠিক নি মা? তে হৌরেও তো গরম হয় না। কাজেই নাই ওর কোন দিন দেওয়া হইতো এই মহিলার এনিয়া না, মা বাপ গরম হয়ে যায়। কোনো সময় ছেলের অসুবিধা মা বাপে দিলাইন, কোনো সময় হে দিত স্যার মা বাপে দেন না। এই কি ঝামেলা আমরা সমাজ আরম্ভ হইল। এটা একমাত্র যে আমরা ইসলাম বুঝি না, আমরা দিন জানছি না, আমরা নবীদের শরীয়ত আমরা স্টাডি করছি না। আর এই মহফিলগুলোও তো আমরা খালি করিয়া রাখছি তা থাকি। এই মহফিল থাকি যে কিছু মেসেজ আমরা নিতাম, এর লাগে আমরাও প্রস্তুত হই না। এখন যদি আপনি একটু আলোচনা করেন তো মাবুদ ইনেন রিসিভ আওয়ামে আগে করিলেন, কিন্তু কর্তৃপক্ষ যারা তারা অনেক সময় দেখা যায় এই জাতীয় আলোচনার উপরে আরো কমেন্ট করেন। তো দিন খান না ও আপনারা আমরা যেগুলো সাধারণত বুঝিয়ে বই রয়েছি দিন, খালি ওগুলোও দিন না। এক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সারা জিন্দগির ফয়সালা দিছে ইসলামে, ওটার নাম দিন। আল্লাহ তো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন রে আমি কমপ্লিট করে দিলাইছি। এখানের মধ্যে সব বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। এর লাগে আমার বন্ধুগণ, এই জায়গাতে কোনো ওভারটেক চলে না। ঠিক আছে, সুন্দরী বউ পাইয়া বউয়ের মোহাব্বতে ব্যস্ত হইয়া যেভাবে মায়ের কোনো নাফরমানি, বাবার অবাধ্যতা কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না। তোমার এই বউ যদি মারা যায় কিংবা তো ডাইভোর্সও কোনোদিন হয়ে যায়, তাহলে তুমি বিবাহ করিয়া আর এক বিকল্প স্ত্রীর মালিক হইতে পারো কিনা? কিন্তু কোনো কারণে যদি তোমার এই বৃদ্ধ মায়ের অভাত হয়ে যায়, তার জীবনে মা বলি আর কোনো মহিলা আসতো না, আইব। যদি তোমার এই বৃদ্ধ বাবার ইন্তেকাল হয়ে যায় বাইরে, সারা দুনিয়ার মানুষ জিন্দা রইবা, কিন্তু তুমি আব্বা হয়ে ডাকার লাখ এক্স্যাক্টলি আরো একজন এইভাবে হইতে না। কাজে এই নিয়ামত অবজ্ঞা করা চলে না। যারা বৃদ্ধ অবস্থায় মা বাপ পায় এরা নিয়ামত, এই জায়গায় কোনো আফুস নাই। কিন্তু তাই বলিয়া এদের অধিকার যতটুকুন পর্যন্ত অনসীমাবদ্ধ রাখুন, এক্সট্রা সামনে লিখে দিবে না। আর এখানে আমরা অভিভাবক বুজুর্গ হলেও এখন বোঝা দরকার যে ছেলে বিয়া করার পরে এই স্ত্রী লোকের টোটাল গার্জিয়ান সে। হ্যাঁ, মুরব্বীর পরামর্শ লিয়া পরিবার চললে পরিবার সুন্দর হয়। কাজে এই ছেলে আর বাবায় যদি উভয়ের সমন্বয় গড় চলে, যেমন মেয়ের বাড়ি এলা আইলা ইয়া কইলা যে মেয়ে গুতরা নিতা মারলো 2-3 দিন লাগে, তারা তো হয়তো নিয়ম মতো শ্বশুর সাবরে আইয়া কইবা, তাই ডাইরেক্ট লগে লগে ইস্যু করিল্লা নাইওর, এটা ঠিক নাই। আপনার ছেলেরে জিজ্ঞাসা করেন যে বাবা তারা নাইওর নিত স্যার, তোমার সম্মতি আসেনি? কারণ এই স্ত্রী হার শয্যা সঙ্গিনী আপনার ছেলের, কাজে তার সুবিধা অসুবিধা হয়ে দেখতে হইব। ওলা কোনো জায়গাতে আইয়া হয়তো স্ত্রীর বাপের বাড়ির মানুষে আইয়া স্বামীরে তারা দামান রে জামাই রে হইছে যে আমরা মেয়াগু নিতাম আসলো, আর ছেলে যদি দিউলাই মুরব্বী সাবরে না হইয়া শরীয়ত মতো কোনো গুনার কাম হে করছে না, এই ক্ষেত্রে বাবা যান নারাজ হইলে আপনার গুণ হইব, উল্টা মা নারাজ হইলে আপনি দায়ী হইবা। কোনো অবস্থায় আপনি আল্লাহ আল্লাহর রসুলের কাছে কোনো সওয়াব পেতে না। কি জায়গাতে আপনি রাগ করুন? উপযুক্ত গার্জিয়ান আপনার ছেলে এত পাগল বুকা বুবা বেহুশ নাই। পাগল বুকা বুবা বেহুশ হইলে এর বিয়াও তোর সহি নাই, বাপ ছাড়া বাপে কবুল করবা তার পক্ষ থাকে। পাগলের অবশ্য হইতো না, বাকি কম আকল হইতে এর বাপে করবা, তখন আপনারা জিজ্ঞাসা নিব নাই ওর। আর সুস্থ ছেলে যদি আপনার হয় আর তে তার স্ত্রীরে 2-3 দিনও লাগে বাপর বাড়িতে, আপনার অধিকার কিচ্ছু নাই মাতবার। শরীয়তে দিছে না আপনার অধিকার, আপনি ওভারটেক করেন তে গুনাহগার হইবা, আর পরে সুপ্রিম কোর্টে আর সেন্ট্রাল গভর্নমেন্টে এর সার ধরব। তো আল্লাহর নারাজিও আল্লাহ হারাইলা আর দেশও হারাইলা। ঠিক আছে নি মা? এই কথা আমি কইতাম না, কইনি, এগুলো আমার নবীর দিন নাইনি, এগুলো ওয়াজ নাইনি, কিন্তু আমরা তো এগুলো ওয়াজ বুঝিয়ে বাত নাই।
কইবা নাই ওর খেয়ে নিত খেয়ে না ইটা দি ওয়াজও কিতা করতায় ওয়াজও কিতা করতাম তে খালি ও তা মাত ইটাও মাত এর লাগি ও আমার বেসাক আপনার বেসাক ও মা তখন দিন বুঝাইবার লাগে আল্লাহ রসুলের 13 খান শাদী করছেন আর দুনিয়ার বাবা সন্ন্যাসী হলে শাদী করইন না তারা কারণ তার দিন মানে আনা বিয়া আর আসলে আনা বিয়া হুয়া না কিতা চলে গান তো বাবা গুরমিত সিং রাম রহিমে দেখাই দিছে ঠিক না এম আই কারেক্ট খালি এগু না তো আরো আশারাম বাপু আরো এগু দিল্লির কিতা দীক্ষিত হি বেটা আধ্যাত্মিক ইউনিভার্সিটি খুলিছে এখানে নাম বলে তসৌবর ইউনিভার্সিটি আর ভিতরে খালি যুবতী মহিলা লইয়া বদমাসি আমরা ইসলাম ওইখান নাই ইসলামও কোন স্ত্রীর আপনি বৈধ উপায়ে কোন মেয়ে লোকের যৌবন উপভোগ করার অধিকার শরীয়তে দিছে তবে ফত হইল বিবাহের মাধ্যম এই বিবাহের মাধ্যমে উপভোগ করার পরে যদি কেউ সওয়াল তুলে তাহলে ফতাওয়ায় কাজী খানের মধ্যে লিখতেছেন যদি কোনো মানুষের বিবাহ করে যে কোনো বয়সের লোক হোক বিয়া করে আর এই বিবাহ রেখেও নিন্দা বা লজ্জা বা সমালোচনার চৌকে দেখে তাহলে ইউকশা আলাইহিল কুফরু ওই সমালোচনাকারী ব্যক্তির কুফরির চান্স আছে নাউজুবিল্লাহ তাহলে শরীয়তের গণ্ডির ভিতরে থাকা বস্তুরে তুমি নিন্দা কর ডাকে তুমি তো আল্লাহর রসুলকে টেক ওভারটেক কর ডাই তুমি তো আল্লাহরে ক্রস করিলা নাই কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ বিয়া না করিয়া কোনো মহিলা লইয়া আপনি গিয়া হোটেলও থাকা বন্ধু আর বন্ধুত্বর বাহানা দেখাইয়া প্রেমের সম্পর্কর বাহানা দেখাইয়া কথা হওয়া ভিডিও কলিং করা প্রকাশ্যে গিয়া সাক্ষাৎ করা এগুলো সব হারাম ও আমার আল্লাহ ফরমাইন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন যে মানুষে তার লজ্জাস্থানে ইবাদত করতো হোটেলে যাইতো না পতিতালয়ে যাইতো না বেশ্যাখানাত না অবৈধ বন্ধুত্ব না বিয়ার নামের বিয়া হয় না বিয়ার প্রতিশ্রুতি দিলে ইসলামও বিয়া হয় না ছেলে আর মেয়ে রাজি হয়ে গেলে উভয়ের যৌন সম্পর্ক জায়েজ হয় না যতক্ষণ না আকদে নিকাহ হইব আর এই মাসলা দুনিয়ার নবীজি তো কিয়ামত তো কানাওয়ালা সমগ্র মানব জাতির নবী নাইনি খালি ভারতবাসীর নবী না সৌদি আরবের নবী না কায়নাতর নবী সুতরাং কায়নাতর যদি নবী হই তাহলে সমস্ত ভাষা সমস্ত গোষ্ঠী সমস্ত দেশে বসবাসকারী মানুষের বিধান নবীজে দিয়া যাইতা এর লাগি বিধবা বিবাহিত গরিব ধনী সব মিলিয়া 12-13টা শাদী আল্লাহ তার নবীরে দিয়ে করাইছে কেবলমাত্র দুনিয়ার সামনে বৈবাহিক জীবনের শরীয়তের বিধানগুলা স্পষ্টভাবে রাখিয়ে দেওয়া লাগে জোরে হইল সুবহানাল্লাহ আজকে দুর্বৃত্তরা কিচ্ছু বুঝে কিচ্ছু না নবীজির উপরে নবীজির নুরানি সিফতের উপরে কটাক্ষ করতে চায় বিয়া দেখাইয়া অথচ বিভিন্ন ধর্মর মহাপুরুষ হলে বিবাহ তো করছেন আমরা যতক্ষণ জানি মহাভারতের বয়ান মতো শ্রীকৃষ্ণ তো 16,000 বিবাহ করছেন আর শ্রীরামচন্দ্র যার পূজারী ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাইরা সেই শ্রীরামচন্দ্রর বাবা রাজা দশরথে হতো আমার জানা মতো 3 বিবাহ করছেন তার 3 বহুর নামও আমার জানা আছে কৌশল্যা কৈকেয়ী এবং সুমিত্রা সুতরাং ভগবান জানে বিশ্বের অবতার তারা কইন আমার ভাইরা তাদের বাবা ওনার বাবাই করছেন 3 বিবাহ তো একাধিক বিবাহ তো দুনিয়াতে আছে নবীজির বিবাহগুলো ছিল শুধু শরীয়তের বিধান প্রতিষ্ঠা করা আজকে দেখলাম আমরা দরকার পড়লো নি এই যে আমি কুটিনাটি মাসাইল হইলাম নবীজি যদি ভিন্ন ভিন্ন বিবাহ করতে না তো এক স্ত্রীর লাগে জীবনে সব ধরনের ঘটনা কোনো ঘটে যায়নি ঘটেনি হচ্ছে কাজে সব ঘটনা ঘটাই আল্লাহ মাঝে মাঝে 1-2 দিন নবীজি তার স্ত্রীর উপরে রাগও করছেন যাতে আমরা এই বিধান পাই যে কেউ স্বামী স্ত্রীর মনোমালিন্যতা হইলে সমাধানটা কিভাবে হইত এই বিধান যদি নবীজি রাখিয়া যায় না আজকে খ্রিস্টান হল তারা বেশ লম্বা মাত্রে হারান তারা নবী বিয়াও করছেন না এলাই তারা আর বিয়া ঠিয়া নাই এমনি এক ছেলে যদি এক মেয়ে লইয়া সারা জীবন কাটাইলাই একমত হইয়া তে বিয়া লাগতো না যাইজ আছে আইনি কোনো বাধ্যবাধকতা নাই আমরা হন চাইলে হারমোনি দূরে জব দিন না মুখ দিন আমরা পারতাম না এটা হারাম কাজে আমরা নবীজি শাদী করিয়া দেখাইয়া গেছো খ্রিস্টান জগৎ তারা আজকে সাইলেন্ট শাদীর মেটারও কারণ তারা নবীর শাদী হয়েছে না এইখানে আরেক কথা মনে রাখবা তারা নবী যদি আপনি কইন যে তারা নবীর যখন শাদী হই না লাইফ লিমিটেড আর লাইফ হইল ভেরি লিমিটেড সুতরাং এই লিমিটেড লাইফ সারা পৃথিবীর 1 নম্বর ধর্ম হয়ে গেল কিলা না এটা 1 নম্বর ধর্ম নয় মূলত খ্রিস্টান ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ হর যে আমি তোমারে পাঠাইছি এই কওমের প্রতি এই জাতির প্রতি পাঠাইছি অনকে দিন প্রচার করো
ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়াতান সম্বোধন করডা কাজে ইন্টারন্যাশনাল রিলিজিয়ন নাই মূলত খ্রিস্টানিজম। খ্রিস্টিয়ানটা হইল প্রকৃতপক্ষে ন্যাশনাল রিলিজিয়ন, এক জাতির খাস রিজিয়নাল। আর ইসলাম নবীজির আল্লাহ রাখলিয়া আইয়ুহান নবী, এ নবী আমি আপনারে পাঠাইছি ইলা কাফাতিন নাস, সমগ্র মানব জাতির কাছে নবী বানাই আপনারে আমি পাঠাইছি। ইয়া আইয়ুহান নাস ওই গেল কিলা না, এটা এক নম্বর ধর্ম নয় মূলত। খ্রিস্টান ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যে আমি তোমারে পাঠাইছি এই কওমের প্রতি, এই জাতির প্রতি পাঠাইছি, অনকে দিন প্রচার করো। ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়াতান সম্বোধন করডা কাজে ইন্টারন্যাশনাল রিলিজিয়ন নাই মূলত খ্রিস্টানিজম। খ্রিস্টিয়ানটা হইল প্রকৃতপক্ষে ন্যাশনাল রিলিজিয়ন, এক জাতির খাস রিজিয়নাল। আর ইসলাম নবীজির আল্লাহ রাখলিয়া আইয়ুহান নবী, এ নবী আমি আপনারে পাঠাইছি ইলা কাফাতিন নাস, সমগ্র মানব জাতির কাছে নবী বানাই আপনারে আমি পাঠাইছি। ইয়া আইয়ুহান নাস ইন্নী উরসিলা ইলাইকুম, নবী যে ফরমাইতা এ মানব জাতি আমারে নবী বানাইয়া প্রেরণ করা হইছে জামিআ, সমগ্র মানব জাতির। কাজে ইসলাম তার জন্মলগ্ন তাকেই ইন্টারন্যাশনাল, সুবহানাল্লাহ। আর কোন ধর্ম ইন্টারন্যাশনাল মূলত অন্তত আমরা আসমানি ধর্ম যেগুলা, কোন ধর্ম ইন্টারন্যাশনাল ঘোষণা আল্লাহ দিয়েছেন না, ইসলাম ইন্টারন্যাশনাল দিয়েছেন। কিন্তু খ্রিস্টান হলে তাদের ত্যাগের বিনিময়, এটাও তাদের গুণ, ইয়াদ রাখবা, এটা খ্রিস্টানদের গুণ। তাদের ত্যাগের বিনিময়ে, স্যাক্রিফাইসের বিনিময়ে তারা টাকা খরচ করিয়া তবলিগ করতে করতে তারা এক রিজিয়নাল ধর্মরে তারা ইন্টারন্যাশনাল বানাই আজকে সারা পৃথিবীর সবচাইতে বেশি ধর্মাবলম্বীর সংখ্যায় পরিণত করেছে খ্রিস্টানিজমে। তারা কুরবানি করছে, জায়গায় জায়গায় হসপিটাল খুলিছে, ফ্রি সার্ভিস দিছে, আজকেও দিতেছে, ঠিক নি হইল। শিক্ষার প্রতিষ্ঠান করিয়া তুলছে, ফ্রি পড়াইছে, আজকেও পড়াইতেছে। তাদের ধর্মকে গ্রহণ করলে ফ্রি মুফত এরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, চলাফেরার ব্যবস্থা, টাকা পয়সার ব্যবস্থা যোগান আগেও দিছে, অনেক দিছে, আজকেও দিতেছে। এখনো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টানরা তাদের নেটওয়ার্ক কায়েম করিয়া এই রোহিঙ্গা মায়ানমারের গরিব মুসলমান যারা, মজলুম মুসলমান যারা বাংলাদেশ আইছে, এরা পাইকারি হারে খ্রিস্টান বানাইবার চেষ্টা চলতেছে যতক্ষণ আমরা জানি। তাদের খ্রিস্টানের টাকা খরচ করিয়া, মেহনত করিয়া, ভদ্র ব্যবহার দিয়া তারা রিজিয়নাল আঞ্চলিক ধর্মরে আন্তর্জাতিক ধর্ম বানাই দিছে। হইলে মুসলমানে টাকাও খরচ করি না দিনের ক্ষেত্রে, মসজিদুর ইমামর বেতন কমাইয়া, মাদ্রাসার মিয়া সাবর 5-6 মাসের বেতন বকেয়া বানাইয়া, আর আবি জাবি খাইয়া, গুয়া খাইতে 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 আমরা ইন্টারন্যাশনাল ধর্মরে আমরা আঞ্চলিক ধর্ম বানাইবার চেষ্টা করি। আর নাউজুবিল্লাহ, গুয়াও কারণে কই আর যত টাকা ভানো যায়, সাদ্দাত যায়, আর বিনোদনও খরচ করি, অতটা টাকা, এর অর্ধেক টাকা প্রতিজনে যদি সান্দার বিনিময়ে আমরা মসজিদুর ইমামরে দিতাম, তাহলে দেশ বাসার যোগ্য ইমাম মসজিদে অ্যাপয়েন্টেড হইতো, এবং সেই ইমামে একাধিক ইমামের মাধ্যমে বাচ্চারা উপযুক্ত দিনই শিক্ষা দিয়ে আমরা এক ইসলামের এক যোগ্য প্রতিনিধি হিসাবে এই সমাজরে, এই দেশরে, এই জগৎরে আমরা উপহার দিতাম পারতাম, এক খাঁটি মুসলমান হইতাম পারতাম, আল্লাহ আল্লাহ রসুলের দিনের কমপ্লিট নলেজ লইয়া এক মুসলমান চলতাম পারতাম। আজকে পর্যন্ত ওইখানে যারা উপস্থিতি আমার ভাই হল আছেন, জীবনে এখন কোরআন শরীফ বাংলাতে লইয়া কোনো মানুষের উপহার দিছিলাম নি পঞ্চায়েত অন্যরে খানো আপনার ঘরে লইয়া খানো, এরকম কত মুসলমান আছেন যারা ঘরে বাংলা কোরআন শরীফ আছে, অন্যরে খান। অথচ খ্রিস্টানে 60 টাকা দামে এত বড় এখন ইঞ্জিল বাঠিয়ে, আমি পাইছি 60 টাকা ফ্রি, ফ্রি বাঠিয়া 1-2 বই নাই, 10-12টা বই দিয়া গেল ফ্রি, কোনো পয়সাও নেই। তো আমরা দিনের ক্ষেত্রে খরচ করি না, এর লাগে আন্তর্জাতিক ধর্ম ইন্নী উরসিলা ইলাইকুম জামিআ, সারা প্রতি নবী হইয়া যাও আমরা আটাইয়ে রাখছি। হ্যাঁ, এটা আল্লাহর শান, ইসলামর শান, ইসলামর কুদরত, যে আল্লাহ অটোমেটিক প্রতি বছর এখনো পৃথিবীর সবচাইতে বর্ধীয়মান ধর্ম হইল ইসলাম, যেরকম আল্লাহু আকবার। সবচাইতে বেশি যে ধর্ম প্রতি বছর মানুষ কবুল করে সেটা হইল ইসলাম। 2 নম্বরে কিন্তু খ্রিস্টান, তারার মেহনত। আর আমরা রেগো হইল আল্লাহর কুদরত। আমরা রেগো খে হই না, উত্তর দেন কিতা আমরা রেগো কই না জানি, দুঃখাইলি বা আসতে হোক কিটা এগো আল্লাহর কুদরত। এর লাগে প্রতি বছর মানুষ মুসলমান হয়। আর খ্রিস্টানের আল্লাহর কুদরত মোটেও নাই, ইনো আল্লাহর কুদরত দেখানে লাগতো না। খ্রিস্টান তার পছন্দনীয় ধর্ম নি কোনো
উঠেও না। তাই তো কইতা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এখন আমি পছন্দ করছি তো ইসলাম, আমি তো তুমি কমপ্লিট দিন দিছি ইসলাম। এর লাগি আল্লাহর কুদরতে আর রহমতে দুনিয়ার মানুষে ইসলামের আলো পার। আর আমরার বেওকুফির কারণে, আমরার জুলমর কারণে, আমরার রেজলামিয়ার বহালতির কারণে, আমরার অজ্ঞতার কারণে, আমরার নোংরামির কারণে, আমরার সংকীর্ণ মনার কারণে আন্তর্জাতিক ধর্মরে আমরা সীমিত করিয়া আইজ রাখতেছি, রাখার চেষ্টা করিয়া মুসলমানের দুয়াই করি দিয়াও মানুষের মারিয়া। হিন্দুরে মারতাম খান্তাগিরে ভাই, তারা মেজরিটি, মুসলমান মারিয়া। মুসলমান হিন্দু কিওর মারতো বেইমানি মা দিতা, কোনোদিন কোনো হিন্দু মারছে না। ইটা দেখো সন্ত্রাসী দুষ্টা ও হিগুয়ে হিন্দু মুসলমান মারে, মুসলমানে হিন্দু মারে, এই হাবগুলিন তোর উপযুক্ত শাস্তি দেওয়া সরকারে আমরা দাবি। ঠিক আছে নি মা? তো খ্রিস্টানে তারার মেহনত দিয়া, কুরবানি দিয়া, সাখাওয়াত দিয়া তারা আজকে তারার ধর্মরে প্রচার করে। এর লাগি 2 নম্বরও তারা। তো এর লাগি দুস্থ হলার বুজুর্গ হল এই হলো ইসলাম আর মুসলমানে। সেই যাবতীয় কায়নাতর একের পর এক হুকুক অধিকার আল্লাহ সাব্যস্ত করিয়া দিছেন। একটা আরেকটার সাথে কোনো সংঘর্ষ হইতে পারে না, আর একটা আরেকটার বর্ডার ক্রস করতে পারে না। মায়ের অধিকারে স্ত্রীর বর্ডার আইতো না, স্ত্রীর অধিকারে স্ত্রীর হকে মায়ের বর্ডার ক্রস করতো না। ঠিক আছে রে ভাই? বস 2টা তো আমার আলোচনা সীমিত থাকলো, আর আগে দিয়ে গেলাম না। এইবার ইচ্ছাও নাই, ফারতামও নাই, বুঝছিও। আল্লাহ তাআলা আমরা শহীদিন বুঝবার তৌফিক দেখো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা কামা